আসলে দুঃখজনক হলো সত্য, আমরা সরকার গঠন করে যদি জায়গায় থাকতে পারতাম তো অ্যাকশনটা আরও বেশি নিতে পারতাম। যেহেতু বিরোধীতে আছি, হয়তো অ্যাকশন 100 ভাগ নেওয়া সম্ভব হচ্ছে না। আরও আমাদের কিছু বন্ধুরা এর পক্ষে থাকছে, তারা উপরে উপরে আমাকে বলে আমরা আসি সাহায্যের জন্য, পেছনে আসি অতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এই আয়াত অনুযায়ী যে ভালো কাজে আমরা সাহায্য করব, সহযোগিতা করব। কিন্তু পেছনে যে দেখি আমরা একটু শক্ত হয়ে দাঁড়ালে ওনারা আবার বিপক্ষে অবস্থান নেয়। এইটা মানে এই যে একটা দোদুল্যমান, এই জন্য হয়তো পারা যাচ্ছে না। তারপরেও দেখি সব চাইতে বেশি এখানে 4 নাম্বার 5 নাম্বার ওয়ার্ডে, আর ওদিকে 10 নাম্বার, এইগুলো একটু বেশি। অন্যান্য জায়গায়ও আছে, এইগুলো একটু বেশি। আমরা কেবল একটা হাত দিয়েছি, আরও বাকি পর্যায়ক্রমে হাত দেব, এবং বাধা আসলেও আমরা মানব না। ওখানকার অবস্থাও ভালো না, কিন্তু এইগুলো আরও খারাপ। ওইগুলোর অবস্থাও ভালো না, এগুলো আরও খারাপ। আর বাধা আসতেছে, বাধা আসলে আমি মানে ফাইনাল কথা বললাম, ডোন্ট কেয়ার, কোনো কেয়ার হবে না ইনশাল্লাহ। আমরা না, প্রতিবাদ জানিয়েছি আমি ওই দিন, যে বাড়িঘর ওইভাবে ভাঙ্গা যেহেতু আইনে নেই, সুতরাং যারা করেছে এই কাজটা নিকারজনক কাজ, তাদের তদন্ত করে আইনে আওতায় নিয়ে আসেন। যেভাবে সিস্টেম আছে আইনে মাদক নির্মূল করার, ওইভাবে করবো। সম্ভব না 7 দিনের ভেতরে যেগুলো করা সম্ভব সেগুলো অবশ্যই 7 দিনে করা লাগবে, 8 দিনে যেন না যায়। আর বাকি যেগুলো লং প্রসেস আছে ওইগুলো সময় যদি লাগে তখন তার 7 দিনের ভেতরে নিয়ে আসা সম্ভব না। ওইগুলো আরও 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস যা লাগবে, সময় যেটা লাগবে দেওয়া লাগবে। কিন্তু বাকি কিছু আছে দেখলাম 7 দিনই করা যায় না। সবচাইতে বড় বিষয় যে ময়লার, যেটা এই ময়লার বিষয়গুলো অনেকগুলো জায়গা থেকে, এই কুষ্টিয়ার মিনিসিটি বাজারের যে পানির গন্ধ, দুর্গন্ধ পানিটা ছড়ানোর, এটা একবারে ওখানে নিশান মোড় নাকি ওটা, নিশান মোড়ের এই ময়লাটা, এইগুলো মনে হয় আয়ত্তের ভেতরে 7 দিনে নিয়ে আসা সম্ভব। ওনার জমা হয় 55, বাকি ওনারা ফেলতে পারে 35, 15 থেকে 20 একটু বেশি থাকে, ওটাও পারবে। কিন্তু ওই কিছু পরিবহন সেক্টরে যেগুলোর সমস্যা দেখাচ্ছে, আমি দেখি ওইগুলো মানে মেনটেনেন্স করা যায় কিনা। পারবে, ওনাদের যে বাজেট আছে ওই বাজেটের ভেতরেই সম্ভব। আমার তো 2 নাম্বার ওয়ার্ডে বাড়ি। আমার বাড়ির সামনে যে ড্রেন, ওই আশপাশ থেকে মানুষজন দেখি ড্রেনে এসে ময়লা ফেলে। তারা ময়লার গাড়িতে ময়লা দিতে চায় না, ওই টাকা দেওয়া লাগবে এই কারণে। এদের কারণে এটা ড্রেন মানে জাম হয়ে যাচ্ছে। আমি চাই যে এদের উদ্দেশ্যে বলা না, এদের ওপরে আইন প্রয়োগ করা লাগবে। আইন সংস্থা যারা আছে আইন শৃঙ্খলায়, তাদেরকে হয় পৌর কর্তৃপক্ষ অথবা প্রশাসন যারা আছে, এসপির সাথে কথা বলে ওনারা যেন আর সামনে না ফেলতে পারে, যার কারণে জরিমানা করবে অথবা শাস্তি দেবে। কয়েকটা বিষয় তো তুলেছি, অন্তত এই বিষয়ের ভেতরে এটাও ছিল যে এই ফুটপাতের এই বেচা কিনাটা বন্ধ করা, আর এই অটোটা যদি একটু কন্ট্রোলে আনা যায়, আশা করছি হবে। সে